গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের, আর এই ব্লগটা আমি ওই সকাল 10টা থেকে শুরু করেছি। সবাই দেখতে থাকো। আজকের ব্লগটা একটু অন্যরকম, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকের পুরো দিনটা আমি ক্লিনিংয়ের জন্য রেখেছি। রান্নাঘরের পুরো জায়গাটা আমি পরিষ্কার করব। আসলে তার একটা কারণ, প্রথমত যে আজকে আমার রান্না নেই, কারণ আজকে বাইরে থেকে ভাই বলেছে যে বিরিয়ানি নিয়ে আসবে। সেই কারণে আমার যেহেতু রান্না নেই, তাই টাইমটা কি করে ওয়েস্ট করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো তারপর মনে হলো যে গরম পড়ার আগে রান্নাঘরের তো একটা জায়গা একটুখানি পরিষ্কার করেছি, সেভাবে পুরো রান্নাঘরটা তো ক্লিন করা হয়েই ওঠেনি। তো গরমের শুরুর আগেই রান্নাঘরটাই আগে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো যেরকম ভাবা সেরকম কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে একটু সময় পেরিয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। তারপর আমার বিনিসোনা ইন্দুসোনা ওদের উঠে ওদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আমিও ব্রেকফাস্ট করিনি আজকে। ব্রেকফাস্ট এমনি ব্রেকফাস্ট করেছি, তো এমনি কিছু মুড়ি বা অন্য কিছু খাবার খাইনি, একটু ছাতুর শরবত খেয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, আর তোমরা তো জানোই যে বৃহস্পতিবার ঠাকুরের পুজো দিয়ে তারপরেই আমি কিন্তু আমার টিফিন খাই। তো যেহেতু আজকে আমার পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো হয়ে যাবে, সেই কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুরের পুজোটাও করতে পারিনি। তারও একটা কারণ হচ্ছে, আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করিনি, একটু কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর স্নান করিনি এই কারণে যে ঘরটা যখন পরিষ্কার করব পুরোটা, তো আমার গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো হবেই। তো সেই জন্য তারপর আমি স্নান করব। তো সেই কারণে আমি কিন্তু ঠাকুরের পুজো করিনি। তো পুজো না করতে করতে আমার তো ঘর গোছাতে গোছাতে মোটামুটি 1টা 1:30 কি 2টোও বেজে যেতে পারে। তারপর পুজো করব, তো ততক্ষণে তো আমার পেট একদম চচ্চড়ি হয়ে যাবে। তো কি করলাম, একটু ছাতু ছিল বাড়িতে, সেই ছাতুটা দিয়ে একটু বেশ ভালো করে শরবত করে আমি খেয়েছি, যাতে আমার পেটটাও বেশ খানিকক্ষণ ভরে থাকবে। আর কিছু খাওয়াও হবে না, মুড়ি এই সমস্ত কিছু খাওয়া হবে না, একটা হালকা মতো খাওয়া হবে, যাতে কিন্তু পেটটাও ভর্তি থাকবে আর আমার কাজে এনার্জিও আসবে। তো সকালবেলা এই শরবতটা খেয়েই প্রচণ্ড এনার্জি নিয়ে আজকের কাজটা কিন্তু আমি শুরু করেছি। আর ওই যে বললাম রান্না নেই, তো সবার প্রথম রান্নার গ্যাসের নিচে যে র্যাক দুটো আছে, যে তাক দুটো আছে, ওই দুটোই আমি পরিষ্কার করছি। মেনলি এখানে আমি সেরকম কোনো জিনিসই রাখি না। কোনো জিনিস রাখি না বলতে, আমার দরকারি, খুব যে দরকারি সেই জিনিসগুলো আমি এখানে রাখি না। একদমই হয়তো খুব কম আমি এই জিনিসগুলো ইউজ করি, সেইগুলো এখানে রেখে দিই। তো এইখানে কয়েকটা পেপার পাতা ছিল, সেগুলো আমি একটু চেঞ্জ। আর তারপর হচ্ছে যে জিনিসগুলো এখানে থাকে সেই জিনিসগুলো আবারও সুন্দর করে মুছে রেখেছি। তো সেগুলো এবার পরপর ঢুকিয়ে এখানে রেখে দেব। ওই যে বললাম প্রয়োজনীয়, ভীষণভাবে প্রয়োজনীয় সেরকম জিনিস থাকে না। এই যে জার দুটো দেখছো, এর মধ্যে আচার থাকে। একটা তো আচারের তেল, ওই যে আম তেল বলা হয়, সেটা থাকে, আর একটা হচ্ছে এমনি আচার থাকে। তো ওই দুটো একবার করে রোদ লাগিয়ে সেগুলো রেখে দেওয়া হয়েছে, খুব একটা ইউজ হয় না। আর যে কটা জিনিসই এখানে রাখছি না কেন, খুব একটা ইউজ হয় না, খুব হয়তো ভীষণ 1-2 মাসের মধ্যে হয়তো একবার দরকার পড়লো, সেই রকম। তো সেই জন্যে সমস্ত জিনিসগুলো আমি নিচের একটা রেখে দিচ্ছি, যেহেতু খুব একটা প্রয়োজন পড়ে না, তাই ওই জিনিসগুলো ওখানেই থাক। আর এই যে কালো বোতলটা দেখছো, এর মধ্যে আগে আমি আমার বিনিশোনার গরম জল ভরে রাখতাম। তো এখন তো ঘুম থেকে উঠে, আমি যেহেতু ওকে সকালে দুধ খাওয়াই, আগে কি ওই ভোরের দিকে দুধ খাওয়াতে হতো, কি রাত্রের দিকে একবার দুধ খাওয়াতে হতো, সেই কারণে রেখে দিতাম গরম জল করে। তো এখন সেটা করতে হয় না, সেই জন্য ওই বোতলটা ঢুকিয়ে রেখে দিয়েছি। যখন প্রয়োজন পড়ে তখন বার করি, যখন প্রয়োজন পড়ে না তখন খুব একটা ওখানে বার করি না। তো তারপর এখানে কিছু আলো চাল ছিল, সেটাও ঢুকিয়ে রাখলাম। যেহেতু খাস চালটাই আমাদের বেশিরভাগ সময় খাওয়া হয়, তাই ওটা রাখলাম।
বাইরেতে, আর ওইটা ওইখানে ঢুকিয়ে রাখলাম। আর এই যে বড় জারটা যেটা বিস্কুট লেখা আছে ওর মধ্যেতে রাখলাম ওই চালের গুঁড়ি, যেটা শীতকালেতে পিঠে বানাতে কাজে লাগে, তো সেটাও রেখে দিলাম। আর এই যে এর মধ্যে বিভিন্ন কড়াই থাকে, মানে ওই ইন্ডাকশন কড়াই যেগুলো হয় সেগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। লিড দেওয়া এই সমস্ত জিনিসগুলো এতে আছে, মানে দুটো কড়াই আছে এতে। তো ঠাকুরের যখন ভোগ রান্না করি তখন আমি এই কড়াই দুটো ইউজ করি। আর একটা তো রিসেন্ট একটা ঠাকুরের ভোগ করার জন্য একটা কড়াই, মানে লুচি বানানোর জন্য একটা কড়াই কিনেছি। তো এইগুলো খুব একটা দরকার পড়ে না, ধরো লক্ষ্মী পুজো বা অন্য কোনো একটা, হয়তো লক্ষ্মী পুজোতেই বেশিরভাগ সময় আমি ওই ভোগ বানাই ঠাকুরে, তো তখন আমার ইউজ করার জন্য প্রয়োজন পড়ে। তো রেগুলার যেহেতু ইউজ হয় না সেজন্য ওটা ওখানে রাখলাম। আর এই কাচের প্লেট আর বাটিগুলো এগুলো আপাতত এখানেই রেখে দিলাম, যখন খুব দরকার পড়বে তখন ওগুলো বার করে নেব। আর মানে কাছাকাছি হাতে রেখে দিলাম। তো মোটামুটি এই যে জায়গাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমার দেওয়ালের দিকে যে একটা বড় তাক আছে সেই জায়গাটা গোছাবো। এখানে অনেক রকম কৌটো থাকে, বিভিন্ন ধরনের জিনিসও থাকে কন্টেনারগুলোর ভেতরেতে। তো সেই কন্টেনারগুলো আমাকে পুরো জিনিসগুলো নিচে নামাতে হবে, মুছতে হবে এবং সুন্দর করে এই জায়গাটা অর্গানাইজ করে রাখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে এখানে যে পেপারগুলো পাতা আছে সেই পেপারগুলো আমি চেঞ্জ করব। তো প্রথমেই সমস্ত জিনিসগুলো আমি একদম নিচে নামিয়ে নিচ্ছি, তারপর সেগুলো মুছে নেব। আর তারপর হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করব। দেখো, তোমরা মনে করতেই পারো অনেকে যে আগের দিনই আমি তোমাদেরকে বললাম যে একদিনে মানে ঘর হোক, বেডরুম হোক বা কিচেন রুম হোক, পুরো রুম পরিষ্কার করতে যাবে না। আজকে আবার আমি একদিনেতেই পুরো রুম পরিষ্কার করছি, এটা হয়তো অনেকের মনে হতেই পারে। কিন্তু কি বলো তো, আজকে যেহেতু আমার রান্না নেই সেহেতু আমি কিন্তু একদিনে অনেকটা কাজ গুছিয়ে নিতে পারছি। এবার রান্না না থাকলে কি হয়, রান্না না থাকলে একটা কিন্তু অনেক বড় ঝামেলা থাকে না। আমার বিনিশোনার জন্য অল্প একটু কিছু বানিয়ে নেব, মানে ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে নেব। আর তারপর হচ্ছে আমাদের মতো বিরিয়ানি তো হয়েই যাবে সবাইকার খাওয়া। তো সেই হিসেবে ভীষণ কিছু রান্নার কিন্তু তাড়াহুড়ো নেই। আর যেহেতু সকালে ব্রেকফাস্টটা করেই তারপরেই কিন্তু কাজগুলো শুরু করেছি, তো সেহেতু একটু টাইম লাগলেও অনেকটা কিছু মানে অসুবিধা হবে না। এর মাঝখানে আমি বিনিশোনাকে স্নানও করিয়েছি, খাইয়েওছি, সব কিছুটাই করেছি, কিন্তু এই যে রান্নার একটা তাড়াহুড়ো নেই, সেই হিসেবে কিন্তু অনেকটা সময় আমি হাতে পেয়েছি। তো যদি তোমাদের রান্নার অসুবিধা না থাকে, মানে রান্না ধরো একদিন তোমরা একটা পুরো রুম ক্লিন করছো, সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু খাবার অর্ডার দিতে অবশ্যই পারো। কারণ কি বলো তো, রান্নার পেছনে একটা সময় তো যায়ই, আর হচ্ছে রান্না করবে তারপর ঘর গোছাবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। এবার যদি কারো কিচেন খুব ছোট হয় সেক্ষেত্রে খুব একটা হয়তো অসুবিধা হয় না, তবে কিচেন বড় হোক বা ছোট, কিচেনে কিন্তু প্রচুর জিনিস প্রত্যেকটা মানুষেরই থাকে, তো সেক্ষেত্রে একটু অসুবিধাই হয়ে যায়। আর আমাদের এই কিচেনটা তো বেশ বড়, তো সেই হিসেবে বড় কিচেন ছোট কিচেন যেরকম গুছিয়ে রাখার একটা সুবিধা থাকে, বড় কিচেন কিন্তু কোথায় কি রাখবো কোথায় কি রাখবো না এরকমেরও কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে সেই সমস্ত কিছুটা গুছিয়ে ঠান্ডা মাথায় গোছানোটাও কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার। আর এইটা করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, যে আজকে কিচেনটা গোছাবো, কোথায় কি রাখবো। একই রকম জিনিস না একই রকমভাবে বারবার থাকলে কিন্তু ভালো লাগে না, মনে হয় জিনিসগুলো একটু পরিবর্তন করি, তাতে কিন্তু দেখতেও যেরকম ভালো লাগে একটা, মানে আজকে যদি এই জিনিসগুলো এখানে রাখি, কালকে না সরি কয়েকদিন পর যখন ক্লিন করলাম তখন আবার অন্যদিকে একটু সাইড করে দিলাম, তো সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগে, মানে মাঝে মধ্যে একটু অন্যরকম চেঞ্জ করতে হয়। তো সেরকমই, যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা জায়গায় গোছানো হয়ে গেছে। এই যে বড় মানে কন্টেনারটা দেখতে পাচ্ছ চিনির পাশে, ওটাতে হচ্ছে কুলের আচার আছে। আমার বাবার বাড়িতে কুল গাছ আছে, তো সেখান থেকে কুলের আচার আমার কাকিমা করে পাঠিয়ে দিয়েছে। আর ওই কুলের আচারটা তো আমরা প্রায় দিনই মানে বিকেলের দিকে বসে বসে খাই। আসলে কি বলো তো, কুলের আচার বা যে কোনো আচারই বলো না কেন, বিকেলের দিকে মানে ঘুম থেকে ওঠার পর বা ঘুমালেও বিকেলের দিকে উঠে একটুখানি আচার নিয়ে খেতে না কি ভালো যে লাগে কি বলবো। এমনিতে তো ভাতের সঙ্গে যে কোনো আচার খাওয়া হয়, তবে কুলের আচার, তেঁতুলের আচার, এই আচারগুলো না
বিকালে বসে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সামনে ওই যে দুটো ঘিয়ের কৌটো রেখে দিয়েছি, একটা হচ্ছে পুরনো, একটা হচ্ছে নতুন। তো মোটামুটি দুটো তাক গোছানো হয়ে গেছে। এরপর হচ্ছে মাঝের আর একটা তাক, সেটা গোছানোর পর্ব চলছে। তবে সব তাকগুলো এবারে ঠিক করেছি যে কিছু না কিছু জিনিস রেখেই দেব। তো সেরকমই মানে প্রত্যেকটা তাক একদম ওপর থেকে নিচে পর্যন্ত সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, তারপর একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়ে তারপর হচ্ছে পেপার পেতে নিচ্ছি, আর তারপর হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখছি। এইভাবে কিন্তু ঠান্ডা মাথায় না প্রত্যেকটা ঘর গোছানো বা প্রত্যেকটা তাক গোছানো কিন্তু একটা ভীষণ মানে বড় কাজ আমার মনে হয়, কারণ অনেকটা সময় লাগে এটাটাও। চলো, তাকগুলো তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, লাস্ট তোমাদেরকে ফিনিশিং দেখাবো যে কীরকম গোছালাম। এখন হচ্ছে এই যে আমার টেবিলটা আছে যেখানে মাইক্রোওভেন, ইন্ডাকশান এগুলো থাকে, তো তার নিচে টেবিলটার নিচে দুটো তাক আছে। সেই তাকগুলো একটু নোংরা হয়েছে, তার সঙ্গে এই যে এখানে মিক্সারের যে মিক্সারটা তো সেটা থাকে, মেশিনটা, মিক্সারের মেশিনটা সেটা থাকে, তো সেটা এবার একটা জায়গায় সুন্দর করে রাখবো। আর এখানটা যে খুব একটা নোংরা হয়ে গেছে সেই জায়গাটা একটু সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করব। তো এটা যেহেতু একদম গ্যাসের কাছেই, মাঝে মধ্যেই কিন্তু এই জায়গাটা নোংরা হয়ে যায়। আর সাদা যেহেতু, তো সাদার ওপর কিন্তু আরও কালো কালো একটা নোংরা বেশি পড়ে। মানে ধরো একটু তেল চিটে পড়লো, তার ওপর ধুলো পড়ে, ঝাড় দেওয়া যেহেতু হয় সেহেতু ধুলো পড়ে, তো তার ফলে কিন্তু খুব নোংরা হয়। তো সবসময় প্রায় সময় এখানটা পরিষ্কার করতে হয়, তার ফলে কিন্তু বেশ মানে দেখতে বেশ সাদা, তো দেখতে ভালো লাগে। আর দেখতে যে জিনিসই দেখতে ভালো লাগে সাদা, সেই জিনিসটা কিন্তু পরিষ্কার করলে কিন্তু আরও দেখতে যেন ভালো লাগে। এই যে দেখো, সাবান দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। ওই তাকটায় সেরকম কিছু জিনিস রাখি না, ওই মিক্সির মেশিনটাই রাখতাম, তো ওটা অন্য জায়গায় সেট করব। আর এই যে নিচের তাকটায় যেখানে আমার রেগুলার এই জিনিসগুলো লাগে, যেমন ধরো কড়াই, হাঁড়ি, তারপর হচ্ছে ফ্যান ঝরানোর যে জামবাটি হয় সেইগুলো, তারপর কুকার, এই জিনিসগুলো সমস্ত, এগুলো তো প্রত্যেকটা দিনই লাগে। তো সেই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু এই নিচের তাকটায় রেখে দিই, কারণ মানে এখানটা অনেকটা জায়গা থাকে, আর যেহেতু এই জায়গাটা রাখার মতো কোনো জিনিস নেই, তো সেই জন্য আমি এই জিনিসগুলোর মধ্যে সেট আপ করে রাখি। সব সময় মানে যে কোনো জিনিসই সব সময় সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর এইভাবেই কিছু কিছু জিনিস এক একটা জায়গায় সুন্দরভাবে সেট করে রাখলে দেখতে যেমন ভালো লাগে, তেমন সেট করে রাখাটাও কিন্তু একটা বেশ ধৈর্যের কাজ, যে কখন কোনটা কোথায় সেট করব সেই একটা ব্যাপার। যাই হোক, এটাও সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো একটু ভালো করে ওইগুলো মুছতে খুব একটা হবে না, কারণ ওগুলো রেগুলারই ইউজ হয়, তো ওগুলো মুছার প্রয়োজন পড়বে না, এই জিনিসগুলো রেখে দেবো। এইটা হচ্ছে আমার একটা বেলনা, আর রুটির বেলনা চাকি। তোমরা তো জানোই, তোমাদেরকে দেখিয়েছি যে দুটো বেলনা চাকি কেনা হয়েছিল, তার মধ্যে একটা এখানে আছে আর একটা নিচে, মানে একটা আমি ইউজ করি। আর তার উপরের অনেকগুলো কন্টেনার আছে ছোট্ট ছোট্ট, যেগুলো আমার এটা ওটা মশলা বা এটা ওটা জিনিস রাখতে কাজে লাগে। মানে ধরো আদা বাটা, সর্ষে বাটা, এগুলো হয়তো একটু বেশি পরিমাণে বেটে রাখি, দিয়ে ওই কন্টেনারের মধ্যে রেখে দিই। কোনো কোনো সময় তরকারি রাখি, কোনো সময় আবার কি হয় যে কাউকে কোনো জিনিস দিচ্ছি, তখন এই কন্টেনারগুলোতে দিয়ে দেওয়া যায়, তো এগুলো রাখি। আর সামনে এই যে কড়াই, তারপর যে ফ্রাই প্যান, দুধ গরম করার এই জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলো আমার রেগুলার ইউজ হয়, তো সেইগুলো একদম সামনে সামনে রেখে দিলাম, কারণ যে জিনিসগুলো রেগুলার ইউজ হয় সেগুলো একদম সামনে সামনে রাখাটাই বেটার। মোটামুটি এই জায়গাটাও গোছানো হয়ে গেছে, আর শুধু একটা জায়গা গোছানো বাকি আছে। আর আজকে আমি ওই যে আমার এই টেবিলটার পাশেই আছে আমার সবজির একটা র্যাক আছে, তো সেখানে সবজি আমি মানে সবজি বলতে ওই আলু, পেঁয়াজ এগুলো রাখি। আর সঙ্গে হচ্ছে যেহেতু শীতকাল ছিল, তো তখন ওখানে ফুলকপি, বাঁধাকপি এই সমস্ত জিনিসগুলো রাখতাম। এখন গ্রীষ্মকালে আর রাখা হবে না, শীতকালে রাখতাম। তো সেই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে সেট করে নিয়েছি, তবে ওটা অফ ক্যামেরায় করেছি, তোমাদেরকে দেখানো হয়নি।
এবার সোজা চলে এসেছি মিটকেসের এখানে। মিটকেসটা আগের দিনে তো গুছিয়েছি দেখেছো, বাট ওপরটা গোছানো হয়নি। মিটকেসের ওপরে একটা সুন্দর করে একটা র্যাপার মানে একটা কাগজ, মানে রঙিন কাগজ আমার কেনা ছিল, সেটা রেখে দিলাম। তার সঙ্গে আমার যে চপার বোর্ডটা আছে সেটা এখানে রাখলাম, আর যে ছুরিগুলো আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে সেগুলো রেখে দিলাম, আমার খুব কাজে লাগবে, প্রত্যেক দিনই আমার ওগুলো কাজে লাগে, সেগুলো হাতের কাছে রেখে দিলাম। আর এটা হচ্ছে মিক্সারের মেশিনটা, এটা সুন্দরভাবে পরিষ্কার করেছি, সঙ্গে ট্রেটাও সুন্দর করে পরিষ্কার করেছি, তো সেইটা এখানে রেখে দিলাম। সঙ্গে মিক্সারের বাটি যেটা আছে, মানে মিক্সারের যেটাতে মশলা বাটা হয়, তো সেটাও আছে, সেটা এখানে সুন্দর করে রাখবো। আর পাশে এই যে মগটা রাখলাম, স্মাইলি দেওয়া এই মগটা, এর মধ্যে আমার অনেকগুলো গার্ডার থাকে, মানে যখন যে গার্ডারগুলো আমি এটা ওটা প্যাকেটে আসে না, তো সেই গার্ডারগুলো আমি এর মধ্যে জমা করে রেখে দিই। আর ওই যে কোণে আমার ওখানে আছে চাল রাখার যে জারটা আছে, সঙ্গে মুড়ি রাখার জার আছে। আর এখানে একটা আমি চেয়ার কন্টিনিউ রেখে দিই, কারণ আমি রান্না করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই আমি বসে পড়ি। যাই হোক, সাজানোর পর এই জায়গাটা আগে দেখিয়ে দিই কেমন লাগছে। ফ্রাই প্যান, তাওয়া, এগুলো আমি সমস্ত কিছু এখানটা রেখেছি এরকম মানে দেওয়ালে হুক লাগিয়ে লাগিয়ে। তো তারপর এইখানে একটা মানে এই যে ওয়াল র্যাক যেটা কিনেছিলাম সেটা এখানে রেখেছি, তার সঙ্গে তাতে একটা স্পিকার রেখে দিয়েছি, কারণ ওই স্পিকারটায় মাঝে মধ্যেই গান শুনি আমি, যখনই রান্না করি না কেন ওটাতে গান শুনি। তো সেই সমস্ত কাজ করে স্নান করে এখন মোটামুটি 2টো বাজছে, আমি ঠাকুরের পুজো দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের পুজো দিয়েছি, সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগে জানো তো, বেশ অনেকক্ষণ। আলপনা দেওয়া, লক্ষ্মীর ঘর, এই সমস্ত পাল্টানো, পরিষ্কার করা, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা, সেই সমস্ত কিছু মিলিয়ে অনেকটা সময় লাগে। তো যাই হোক, আমি ওদেরকে খেতে দেবো, এখনও আমার হাজব্যান্ড আসেনি, আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, বিনির খাওয়া হয়ে গেছে, ইন্দুর খাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে ওই ঠাকুরের স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর এখন চলে এসেছি খাবার জন্য। আজকে আমাদের সুরুচির বিরিয়ানি আনা হয়েছিল, তোমাদেরকে তো আগেই বলেছি। আর সুরুচির বিরিয়ানিটা তো অসাম খেতে, এটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আর সঙ্গে বাড়িতে একটু রায়তা বানিয়েছিলাম, এই যে এটা এখন বানিয়েছি, ওটা জাস্ট ফ্রিজে ভরে রাখবো, যখন খাওয়া হবে তখন বার করে নেব। তো এই যে এবার খেতে বসে পড়েছি। তবে একটা কি বলতো, গরম শুরুর আগে যদি এরকম করে একটু পুরো ঘরটা ক্লিন করে নেওয়া যায় না, তো হয়তো ধরো 1 মাস পর তোমরা আবার রান্নাঘরটা ক্লিন করলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর 1 মাস পড়তে না পড়তে গরম কিন্তু বেশ ভালো মতো পড়ে যাবে, তো তখন কিন্তু ভীষণ কষ্ট হবে। তাই কিছুটা গরম পড়ার আগে যদি ঘরটা এরকম করে ক্লিন করে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে সঙ্গে ভাবলাম আগে যেরকমভাবে সাজিয়েছি সেরকমভাবে জিনিসগুলো শেয়ার করে নিই। মানে আগে একরকম দেখিয়েছিলাম, তারপর কিন্তু আমি আবার ওই জায়গাটা একটু পরিবর্তন করেছি, কিছু কিছু জায়গা আবার পরিবর্তন করেছি। মানে আমার ঠিক পোষাচ্ছিল না, যতক্ষণ না আমার মনের মতো গোছানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ছাড়ি না। তাতে আমার যদি বেলা বেরিয়েও যায় তাতে আবার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় যতক্ষণ না সুন্দর করে মনের মতো করে গোছাবো ততক্ষণ আমার মনটা ঠিক একটা সুবিধের হয় না, মনে হয় যে না এখানটা ঠিক হলো না, ওখানটা ঠিক হলো না, এরকম একটা মনে হয়। ওয়াল র্যাক যেটা ছিল তার নিচেতে একদম আমার একটা বক্স আছে, ওর মধ্যে আমি আমার হাত মোছার যে কাপড়গুলো থাকে সেগুলো রাখি। আর একটা সাইডে রুটির বেলনা চাকি, তারপর লুচির একটা বেলনা চাকি রাখি, তার সঙ্গে রুটির তাওয়া, তারপর সেই জাল, সেগুলো সমস্ত রাখি। তারপর এই যে তাকগুলোর ওপর তাকগুলোতে সমস্ত জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই যে ওপর তাকে যে খুব একটা জিনিস যেগুলো দরকার পড়ে না সেগুলো রেখেছি, আর মাঝের তাকগুলোতে আমার দরকার পড়ে যে জিনিসগুলো সেগুলো রেখেছি। তো ফাইনালি পুরো রুমটা গোছানো হয়ে গেছে। আর ওই যে বললাম যতক্ষণ না মন পোষায় ততক্ষণ কিন্তু আমি গোছানো ছাড়ি না, একদম ফাইনালি গুছিয়ে নিয়ে তারপর আমার মনে হয় ঠিকঠাক এতক্ষণে গোছানো হয়েছে, এতক্ষণ আমার বেশ সুন্দর লাগছে। তো চলো লাস্ট সমস্ত জায়গাটা তোমাদেরকে গোছানোটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানাবে। আর আজকের এই ক্লিনিংয়ের ব্লগটাও কেমন লাগলো সবটা তোমরা জানাবে। আর এই যে টেবিলে মানে মিটকেসের ওপর যে কাগজটা পেতেছি সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে, তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানিও।
তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।